এখন বাজে সকাল 11:30। তো এখনও সবাইকে গুড মর্নিং বলা চলে, তো আমি সবাইকে গুড মর্নিংটা জানিয়েই দিলাম। তো সকাল থেকে আমি আমার আজকে ভিডিওটার করতে পারিনি, কারণ খুব ব্যস্ত ছিলাম। তো এখন থেকে স্টার্ট করছি। এরপরে আমি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো। দেখো, তোমাদের দাদা ঘুম থেকে উঠে চা খেয়ে ও রেডি হয়ে নিচ্ছে। রেডি হয়ে ও চলে যাবে বাজারে, আর ওর বাইরে কিছু কাজ আছে, এর জন্য ও বেরিয়ে যাবে। আগে বাজারটা করে দেবে আমাকে। ও তো বেরিয়ে পড়লো বাজারে। তো দেখো, ও বেরিয়ে যাওয়ার পরে আমি একটু টিফিন করে নিব সকালের। আজ খাবো লুচি আর আলু ভাজা। তো দেখো, আমি সেটা নিয়েই বসে পড়েছি। খেয়ে নেওয়ার পরে যা সমস্ত কাজ আছে আমি এবার স্টার্ট করব। আর তোমরা আমার ভিডিও দেখতে থাকো। আমি খাবার খেয়ে নিয়ে জলটা খেয়ে নিলাম। জল খেয়ে নিয়ে এবার আমি কাজে লেগে পড়লাম। দেখো, কাজের যে কাকিমাটা সে বাসন মেজে দিয়ে গেছে, সেগুলো আমি তুলে নিলাম। আর তাই করতেই দেখো, আমার হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে। ও মুদিখানা বাজার নিয়ে এসেছে। এরপর যাবে ও সবজি বাজার করতে আর মাছ টাছ আনতে। তো দেখো, ওর কাছ থেকে আমি মুদিখানা বাজার যা এনেছে ওগুলো নামিয়ে নিলাম। নিয়ে ওকে আমি আবারও ব্যাগ দিয়ে দিচ্ছি, যেহেতু ও সবজি বাজার যাবে আর মাছ আনতে। তার জন্য দেখো, ও ওর মতো বেরিয়ে গেল। আর এদিকে দেখো, মুদিখানা বাজার থেকে ও কী এনেছে সেগুলোই আমি দেখছি, আর সেগুলো আমি আস্তে আস্তে নামিয়ে ফেলবো। আর আমি সবজি মুদিখানা বাজারগুলো যেখানে যেখানে রাখা সেখানে সেখানে আমি সাজিয়ে গুজিয়ে রেখে দিলাম। আর ওদিকে আমি দেখছো চালটা ঢেলে নিচ্ছি চালের ডামে দিয়ে। এরপর চলে যাব, দেখতেই পাচ্ছ তোমাদের সামনে সবুজ রঙের ফুটি। এটাকে পাকাতে বোধহয় ফুটি বলে, আর কাঁচা থাকতে এটাকে মনে হয় বলে কাকর বা কুকার না কি কাকর, যাই হোক একটা কিছু নাম হবে হয়তো, আমি সঠিক জানি না। তো এটাই আজকে আমি রান্না করব। আগে আমি এই সব মুড়ি বিস্কুট টিস্কুটগুলো জায়গা মতো ঢেলে রাখি, তারপরে চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে দেখো, সমস্ত কাজ করতে করতে তো চালের ডামে আমি চাল ঢেলে নিয়ে আগে ভাতটা বসিয়ে দিলাম, কারণ 12টা বেজে গেছিলো। তার জন্য আমি ভাতটা আগে বসিয়ে দিলাম। ভাত ওদিকে হতে থাকুক আর আমি এদিকে ঝটপট করে কাজগুলো সারতে থাকি। তো এই ফুটি যেটা বলে না, পাকাতেও খাওয়া যায়। আখের গুড় দিয়ে সচরাচর মানুষ খেয়ে থাকে। আখের গুড় ঘরে না থাকলে তুমি চিনি দিয়েও খেতে পারবে, দেখবে ভালো লাগবে। আর এই কাঁচা অবস্থাতেও নাকি তরকারি করে খাওয়া যায়। তো আমি ফার্স্ট টাইম এই তরকারিটা আজ করবো, আমি কোনো দিনও করিনি। তো দেখো, আমি ওটাকে কাটতে বসে পড়লাম। দিয়ে আমি আজই রান্না করব এটাকে সুন্দর করে। কিন্তু জানো, ফার্স্ট টাইম করেছি ঠিকই, কিন্তু ভালো হয়েছিল খেতে। আমি নিজেই প্রশংসা করছি, সত্যিই ভালো হয়েছিল। কাটতে গিয়ে যখন মধ্যে দিয়ে ফাললাম, তো দেখছি অসংখ্য বিছন ওর ভিতরে। যাই হোক, শশার মতো লাগছিল অনেকটা বিছনগুলো দেখে। আশা করি আমার মতো অনেকেই তোমরা এই ফুটির তরকারি করে খেয়েছো। তারা যারা যারা খেয়েছো তারা তারা জানবে যে কেমন হয়। তো আর যারা যারা খাওনি, তো একবার করে খেও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তার মাঝেই দেখো, আমি একটু মুসুরির ডাল শুকনো মানে গুঁড়ো করে নিচ্ছিলাম, পেস্ট করে নিচ্ছিলাম। কারণ দেখো, সব সময় কাজ করলেই তো হবে না, নিজেরও তো একটু রূপচর্চা বলে কোনো ব্যাপার থাকে। তো আমি একটু কিছু তো ব্যবহার করি না, তাই আমি একটু ওই মুসুরির ডালটা গুঁড়ো করে রাখছি। স্নান করার টাইমে একটু করে মুখে লাগিয়ে আমি স্নান করে ফেলি। আর এদিকে দেখো, আমার ফুটিটা কাটা কমপ্লিট। আর আমার হাজব্যান্ডও সবজি বাজার আর মাছ নিয়ে চলে এসেছে, সেগুলোই আমি ঠিকঠাক জায়গায় রাখছি। আর এবার আমি মাছগুলোকে ধুয়ে আনবো।
আজ আবার দু রকমের মাছ এনেছে, এক পাবদা আর ওই পমফ্লেট। তো আমাকে দু রকমই করতে হবে। চলো দেখা যাক কত তাড়াতাড়ি আমি কাজগুলো সেরে উঠতে পারি। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভাতটা হয়ে গেছে। সেই ভাতটা আমি উপর দিয়ে ফেললাম। এরপর আমি চলে যাব মাছ ধুতে। যাই হোক, তোমাদের দাদা বলে গেল পাবদা মাছও নাকি সর্ষে পোস্ত দিয়ে করতে হবে, আর পমফ্লেট মাছও নাকি সর্ষে পোস্ত দিয়েই করতে হবে। কিন্তু জানো, পাবদা মাছ আদা লঙ্কা জিরে বাটা দিয়ে করলেও খুব সুন্দর টেস্ট হয়, পাতলা ঝোল হয়। কিন্তু ও সেটা খাবে না, যা বলে গেছে সেটাই আমি করে ফেলবো ঝটপট করে। চলো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদেরকে বলছিলাম মুসুরির ডাল গুঁড়ো, এই দেখো আমি এইভাবে স্টোর করে রেখে দিই, দিয়ে আমি একটু একটু করে ব্যবহার করি স্নানের আগে। এবার আমি ওই ফুটির তরকারিটা দেখো বসিয়ে ফেলছি। আগে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে তার মধ্যে কালো জিরে আর কুচিয়ে রাখা পেঁয়াজ, তারপরে আস্তে আস্তে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত দিয়ে মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর ফুটিটা ছেড়ে দেব, দিয়ে আস্তে আস্তে ওটা হতে থাকবে আর আমি এদিকে মাছ ভাজতে শুরু করব। আমার মাছ ধুয়ে রাখা হয়ে গেছে। তো এবার আমি মাছে একটু ভিনিগার, লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। এই মাছগুলো খুব নরম ধরনের হয়, তো একটু ভিনিগার দিয়ে দিলে না শক্ত শক্তই থাকে, দেখবা মাছের ঝোলে মাছ ভাঙে না। আর আমার এই হলুদ লবণ মাখাতে হাত দিয়ে ভালো লাগে না, তাই আমি মাকে বললাম মা একটু মাখিয়ে দাও, তাই মা আমাকে একটু মাখিয়ে দিল। আর তারপরে আমি আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নেব। দেখো, আর মাছ ভাজতে গিয়ে আজ কী হয়েছে শোনো। মাছ তেলের ওপরে দিচ্ছিলাম পাবদা মাছ, তো পটাশ করে ফুটে উঠে আমার গালে পড়ে গেছে। তো আমি দু তিনটে ভাজার পর মাকে বললাম মা ভেজে দাও না, প্রচণ্ড ফুটছে। তাই মা দেখো আমাকে একটু হেল্প করছে, মাই ভেজে দিল মাছটা। পাবদা মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আবার এখনও পমফ্লেট মাছ ভাজতে হবে। তো দেখতে থাকো তোমরা। মা একদিকে আমাকে মাছটা ভেজে দিচ্ছে, আর একদিকে দেখো আমার ওই ফুটির তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, সেটা আমি এবার নামিয়ে ফেলবো। আর আমার দিন এইভাবেই কাটে। আর যেভাবে কাটে সেভাবেই তোমাদেরকে আমি দেখাচ্ছি। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট সাপোর্ট করো। আর তোমাদের দিন কিভাবে কাটে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার মতো কে কে আছো এই ঘর সংসারে কাজ করতে করতে রাত হয়ে যায় বা সন্ধে হয়ে যায়। পাবদা মাছ রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো আমি পমফ্লেট মাছটা বসিয়ে দিচ্ছি। এই মাছগুলো হতে না খুব বেশি একটা টাইম লাগে না। আর সামুদ্রিক মাছে তোমাদেরকে যে টিপসটা বললাম, মানে ওই যে কোনো সামুদ্রিক মাছে একটু ভিনিগার দিয়ে দিবে, দেখবা মাছের ঝোলে মাছ ভেঙে যাবে না। তোমরা কিন্তু এটা ব্যবহার করে দেখতে পারো, তোমাদের আশা করি ভালোই হবে জিনিসটা। তো দেখো আমার মাছের দিকে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, আমার কিন্তু একটাও মাছ ভেঙে যায়নি। এই টিপসটা তোমরা ব্যবহার করতে পারো।
এরপর দেখো আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমার রান্নাঘর পরিষ্কার করার পালা। আমি প্রতিদিনই এইভাবেই রান্নাঘর পরিষ্কার করি। আজ একটু বেশিই ভালো করে পরিষ্কার করলাম, কারণ মাছ হয়েছে তো, নাহলে আস্তে আস্তে গন্ধ করে রান্নাঘরে। তার জন্য আমি দেখো সমস্তটা একদম ভালো করে ডলে ডলে বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার জিনিস কার না ভালো লাগে বলো? আমার তো বেশ ভালোই লাগে। তার জন্য দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আমি চলে যাব স্নান করতে। এই যে তোমরা দেখো আমার একটা সঙ্গী, যেখানে আমি সেখানেও, যেখানে আমাকে দেখবে ছুটতে আমার কাছে চলে আসবে। দেখো আমি ঝাড় দিচ্ছিলাম, রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড় দিচ্ছিলাম, ও দৌড় মেরে চলে এসে আমার কেমন গা চাটতে শুরু করেছে। তো অনেকে এটা হয়তো ঘৃণা করবে, কিন্তু আমার ঘৃণা লাগে না। যেহেতু ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, তাই আমার ঘৃণা লাগে না। তো যেখানে আমি সেখানে বলতে পারো ও। তো আমি দেখো ঘরটা ঝাড় দিয়ে ওকে একটু আদর করব, করে আমি চলে আসব স্নান করতে। দেখবা ওরা বোঝে যে আদর করে তার কাছে ছুটে ছুটে যায়। যারা খ্যাকঝাক করে বা দুচ্ছেই করে তাদের কাছে কিন্তু ওরা যায় না। যেহেতু ও বুঝে আমি ভালোবাসি, তাই সেহেতু দৌড় মেরে আমার কাছে চলে আসবে। আর ও যে এরভাবে আসে না, আমার খুব ভালো লাগে। তো দেখো আমার স্নান কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, খুব খিদে পেয়ে গেছিলো, তাই গিয়ে ঝটপট করে খেয়ে ফেললাম। খেয়ে দিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি। আর এদিকে দেখো প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে আবারও বৃষ্টি হবে। দেখো কি কালো হয়ে এসেছে মেঘ, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে, বা কোনো দিকে বৃষ্টি হলো। আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড। তো যাই হোক, আমার ভিডিও আজ এটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট সাপোর্ট করো। টাটা।